চায়ের সঙ্গে টাটা যদি হয় এইরকম গোল্ডেন বাটার প্রন, তাহলে সন্ধেটা জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে করে দেখাবো গোল্ডেন প্রন বাটার ফ্রাই। কীভাবে করি দেখুন। গোল্ডেন প্রন বাটার ফ্রাই করব, তার জন্য মিক্সিতে একটা মশলা করে নিচ্ছি। আগে এখানে দিয়ে দেব ধনেপাতা, আর দিয়ে দেব কয়েকটা রসুন, দুটো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এগুলোতে দিয়ে দেব অল্প করে নুন, 1 চামচ রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা, অল্প লেবুর রস, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। সব মিশ্রণগুলো দিয়ে চিংড়িগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। চিংড়িগুলো আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলাগুলো সব চিংড়ির ভেতর ঢুকে গেছে। এবার এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব 2 চামচের মতো ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচ, বেকিং পাউডার 1/2 চামচের মতো, এই ছোট চামচের, এই যে এই চামচের 1/2 চামচ। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব, সবগুলো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে বাটারকে গলিয়ে রেখেছি, 1.5 চামচের মতো বাটার, 1.5 চামচ বাটার দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ডিম নিয়েছি, ভেঙে নিয়েছি, ডিমটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতার পেস্ট দিয়ে দেব। ব্যাটারটা যত ফেটানো হবে ফ্রাইটা ভালো হবে। এর সঙ্গে পেঁয়াজকে রিং করে নিয়েছি, এগুলো ভাজবো। পেঁয়াজ ভাজবো, ভেজে পেঁয়াজগুলো ভেজে ওর সঙ্গে। মিশ্রণটা বেশি পাতলা হবে না, ঠিক এই রকম ঘন হবে। এই রকম ঠিক ঘন হবে। 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা চিংড়িগুলোকে এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এবার প্লেটে তুলে নেব। কত সুন্দর হয়েছে। ওই ব্যাটারেতেই এই পেঁয়াজ রিং করে রেখেছিলাম, এইগুলো ডুবিয়ে নিয়েছি। এগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোল্ডেন প্রন ফ্রাই পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা ইভিনিং স্ন্যাক্স, খুব সুন্দর খেতে লাগে। চায়ের সাথে, কফির সাথে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে। আর তার সঙ্গে রিং পেঁয়াজ ভাজা, অনিয়ন ভাজা, ফ্রাই যাকে বলে। এটি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। এরকম বাড়িতে বানানো সস, আমার এটা বাড়িতে বানানো এই সসটা দিয়ে